এসএসসি 2026 তোমাদের গণিতের ফেল একদম বাদ, ঠিক আছে। আজকের পরে থেকে গণিতের ফেল নিয়ে তোমাদের আর তো চিন্তাই করতে হবে না কোনো। অথচ তোমরা জানো গত বছর কিন্তু 6 লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র গণিতে ফেল করছে। তার মানে গণিতটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং আজকের ভিডিওটার মধ্যে তোমাদের গণিতের ব্যাপারে এমন কিছু ট্রিক্স দিব, মাত্র একটা অধ্যায় করলে তোমার একদম পাস, শিওর পাস। এবং যদি সাথে আরেকটা অধ্যায় মিলাই দিতে পারো তাহলে প্রায় তোমরা 50 থেকে 60 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়াই আমরা ভিডিওটা ক্লাসটা করি। আমাদের 2026 সালের যে সিলেবাসটা প্যাটার্নটা তৈরি করছে, এটার মধ্যে আমাদের ক বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ এবং ঘ বিভাগ থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে তোমার 2টা করে প্রশ্ন দেওয়া থাকবে, ভালো করে মনোযোগ দাও। তো তোমাকে বলে দিবে যে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন দাও। আমরা যদি একটি করে আমরা দিই তাহলে 1 2 3 4টা প্রশ্ন দেওয়া হবে, কিন্তু আমাদের সৃজনশীল দিতে হবে 5টা, তাই না? তাহলে আমরা আরেকটা সৃজনশীল আমি 3টা 4টা বিভাগ থেকে যে কোনো একটা জায়গা থেকে আমি আরেকটা দিতে পারবো মূলত। তার মানে এই গণবিভাগ যে পরিসংখ্যান আছে, তুমি চাইলেই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো আমার কথাটা। তুমি চাইলেই কিন্তু এই পরিসংখ্যান থেকে তুমি 2টা সৃজনশীল পুরোপুরি দিতে পারবে, এবং এই পরিসংখ্যানটা এমন ভাবে শিখবা, ভাইয়া তোমাদের রিকোয়েস্ট করে বলতেছি, পরিসংখ্যান চ্যাপ্টারটা তোমরা এরকম ভাবে শিখবা একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত, যাতে কোনোভাবেই যে কোনো সৃজনশীল যে কোনো সংযুক্ত প্রশ্ন যে কোনো এমসিকিউ দিয়ে তোমাদের যেন কেউ আটকাতে না পারে। কারণ 2টা সৃজনশীল যদি দাও তুমি 20 পেয়ে গেছো, 2টার মানে সংযুক্ত প্রশ্ন কমন করবে, 2 2 4 কত হলো 24, 5 ছেলে 23, ফেল করো বাকি বলবো আমাকে। এখন তুমি যদি চাও যে না ভাই আমি রিস্ক মুক্ত থাকতে চাই, আমাকে আরেকটা বলে দেবো, তাহলে আমি তোমাকে বলবো সপ্তম অধ্যায়টা করতে। সম্পদের চ্যাপ্টারটা খুবই সহজ। তোমরা 3টা সম্পদ আছে 1 2 এবং 3, এই 3টা সম্পদ অত্যন্ত ভালোভাবে করবা। যদি দেখো উদ্দীপকের মধ্যে সমষ্টি কথাটা বলছে তাহলে মনে রাখবে 1 নাম্বারটা আসছে। যদি দেখো উদ্দীপকের কোন একটা জায়গায় অন্তর শব্দটা বলছে তাহলে মনে রাখবে 2 নাম্বারটা আসছে। যদি দেখো সমষ্টি না বলা অন্তর না বলা বলছে তোমাদের পরিসীমা, কি বলছে উদ্দীপকের মধ্যে কোন একটা জায়গার মধ্যে বলছে পরিসীমা, তাহলে মনে রাখবে 3 নাম্বার সম্পদটা আসছে। এই 3টা সম্পদ করে গেলে তোমার একটা সৃজনশীল কনফার্ম কমন করবে 10, এবং এটা থেকে তোমরা এই সপ্তম অধ্যায় থেকে তোমরা 2টা সংযুক্ত প্রশ্ন মানে এসকিউ কমন পাইবা। তাহলে 2 2 এর মাধ্যমে হয়ে গেল 4, আর একটা সৃজনশীল কমন করতেছে 10, কত হলো এখানে 14 আর সেখানে 24, কত হলো তোমাদের এখানে কিন্তু মোটামুটি 38 নাম্বার হয়ে গেল তোমাদের, ঠিক আছে। তো এই সময় মোটামুটি তোমাদের সৃজনশীল দিকে প্রায় 40 নাম্বার মতো কমন করলো। তারপরে এমসিকিউ আছে, এমসিকিউ মিলে তোমাদের দেখা যায় প্রায় 50 এর মতো, কিন্তু অনলি 2টা অধ্যায় করলি, সেটা হচ্ছে 17 এবং 7। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম যে আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাও অবশ্যই পেজটা ফলো করে রাখবে। আসসালামু আলাইকুম।